ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকাকালীন আয়ারল্যান্ড প্রায় লন্ডন থেকে হিংসাত্মক ও বৈষম্যমূলক শাসনের শিকার হয়। তবে তাদের নগ্ন চেহারা সামনে আসে 1840 সালে আলু দুর্ভিক্ষের সময়। যেহেতু দেশটির প্রধান খাদ্য ছিল আলু, সে সময় পরপর কয়েকবার আলু চাষ পর্যাপ্ত না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় আয়ারল্যান্ডে। সেই দুর্ভিক্ষে 10 লাখ মানুষ মারা যায় দেশটিতে। সে সময় ক্ষুধার্ত জনসংখ্যাকে পর্যাপ্তভাবে সহায়তার জন্য এগিয়ে আসেনি ব্রিটিশ সরকার, আর এই কারণেই আরো 10 লাখ মানুষ নিজ জন্মভূমি ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমান। 12 শতকে অ্যাংলো নরমান আক্রমণকারীরা স্থানীয় আইরিশদের কাছ থেকে বিশাল জমি দখল করে নিয়েছিল। ক্ষমতাচ্যুতির গল্প, জাতীয় পরিচয় প্রশ্নবিদ্ধ বা অস্বীকার করা, জোরপূর্বক দেশত্যাগ, বৈষম্য ও ক্ষুধা, এর সবগুলোরই শিকার হয়েছে আয়ারল্যান্ড, যেমনটি সহ্য করছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মতো আয়ারল্যান্ডেরও সাম্রাজ্যবাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ঔপনিবেশিক অভিজ্ঞতা কতটা করুণ হতে পারে তা ফিলিস্তিন যেমন জানে, আয়ারল্যান্ডও তেমন জানে। আর তাই ইসরায়েলি হামলা, দখল, অবরোধ সবকিছুর বিরুদ্ধেই থাকে আয়ারল্যান্ড। অনেকেই প্রশ্ন করে থাকেন, আইরিশরা কেন ফিলিস্তিনিদের প্রতি এত সহানুভূতিশীল? সহজ উত্তরে, দেশটির সরকার জানিয়েছে তারা তাদের ইতিহাসকে ফিলিস্তিনিদের চোখে দেখে। গাজায় ইসরায়েল যে খাদ্য সহায়তা ঢুকতে দিচ্ছে না, একে গণহত্যার অংশ হিসেবে বিবেচনা করে আয়ারল্যান্ড। দেশটির এমন অবস্থানে আয়ারল্যান্ডের প্রতি সম্মান আরো বেড়ে গেছে প্রবাসী বাংলাদেশিদের। যখন থেকেই আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হলো, তখন থেকেই ইসরায়েলের বিপক্ষে একটি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং তারা এতটাই সাহসিকতার সাথে ইসরায়েলের বিরোধিতা করে যে চাপ সৃষ্টি করার কাজটি চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আন্তরিকভাবে সবার জন্য দোয়া করি এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ এই সাপোর্টকে যেন কবুল করেন এবং আয়ারল্যান্ড দেশটিকে বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আয়ারল্যান্ডের 71% বেশি মানুষ বিশ্বাস করে ফিলিস্তিনিরা একটি বর্ণবাদী শাসনের অধীনে বসবাস করছে। গাজায় ইসরায়েলের আক্রমণ ন্যায়সঙ্গত নয় বলেও মনে করেন তারা। এদিকে ফিলিস্তিনকে এখন পর্যন্ত 20 মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছে আয়ারল্যান্ড। আগামীতে আরও অর্থ দেবে বলেও পরিকল্পনা রয়েছে আয়ারল্যান্ডের। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। আসলেই তাই, একজন ভুক্তভোগী ছাড়া মানুষের দুঃখ, কষ্ট ও হারানোর বেদনা বোঝা বেশ কঠিন। আয়ারল্যান্ড ব্রিটিশ শোষণ মুক্ত হয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের উন্নত দেশে পরিণত হয়েছে, ঠিক সেভাবে একদিন ফিলিস্তিনও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা বিশ্বের শান্তিকামী মানুষদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।